7 দিনের সমাধান। প্রেগন্যান্সি নিয়ে ভাইরাল ইসা আসলে কতটা সত্যি জানেন? অনেকেই বলছে ইসা খেলে দ্রুত প্রেগন্যান্সি হয়। কিন্তু সত্যিটা কি জানেন? আজকে আমি বলবো কিভাবে এই পানীয় বানায়, মানুষ কেন খায়, আর কোন বিষয়গুলো অবশ্যই আপনার জানা দরকার। অনেক দম্পতি আছেন যারা অনেক চেষ্টা করেও বাচ্চা নিতে পারছেন না। তখন তারা বিভিন্ন ঘরোয়া টিপস বা সোশ্যাল মিডিয়ায় রেমেডি খোঁজেন। এর মধ্যে একটি হচ্ছে দারচিনি, লবঙ্গ আর ভেন্ডি দিয়ে বানানো পানি। কিন্তু মনে রাখবেন, সব সমস্যার কারণ এক না। হরমোন, স্বাস্থ্য, বয়স, স্ট্রেস অনেক কিছুর সাথে জড়িত। মাসিক অনিয়ম, হরমোনের ভারসাম্য, অতিরিক্ত স্ট্রেস এগুলো অনেক সময় নারীর স্বাস্থ্যে প্রভাব ফেলে। তবে মনে রাখবেন, প্রতিটি শরীর আলাদা। তাই সবার জন্য এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতা এবং কি সাধারণ স্বাস্থ্য যত্নের উদ্দেশ্য। পানীয় তৈরির পদ্ধতি এবং আপনার ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন। হয়তো আল্লাহ চাইলে এটার উসিলায় আপনি সুন্দর প্রেগন্যান্সি পেতে পারেন। আপনি কনসিভ হতে পারেন। দারচিনি আর লবঙ্গ দিয়ে পানি দিয়ে ফুটাবেন। তারপর কালার আসা পর্যন্ত ফুটাবেন। তারপর ছাঁকনি দিয়ে পানিটা একটা বোতলে ভরে রাখবেন। 1 গ্লাস ওইখান থেকে পানি নিয়ে ভেন্ডি 2টা টুকরো করে রাতে ভিজিয়ে রাখবেন। সকালে উঠে ভেন্ডিগুলো তুলে পানি খেয়ে ফেলবেন। এভাবে করে 7 দিন খাবেন। মাসিক ভালো হবার পরের দিন থেকে আল্লাহ যদি এই উসিলায় আপনাকে সন্তান দান করেন, আমার জন্য দোয়া করবেন। এবং এটা আমি যে নিয়মে বলছি সে নিয়মে করে খেতে পারেন। বাকিটা আল্লাহর ফয়সালা। স্বাস্থ্য সচেতনতা শুধু পানীয় নয়, সুষম খাবার, পর্যাপ্ত ঘুম, স্ট্রেস কমানো, নিয়মিত হাঁটা এগুলো নারী স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি দীর্ঘদিন মাসিক সমস্যা থাকে বা বাচ্চা না হওয়ার সমস্যা থাকে, তাহলে অবশ্যই একজন যোগ্য ডাক্তারের পরামর্শ নিন। নিজে নিজে এবং সঠিক পরীক্ষা জরুরি। লোকজন বিশ্বাস করে এটা শরীর গরম রাখে, হজম ভালো করে এবং শরীর পরিষ্কার রাখতে সাহায্য করে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, এটা কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসা না। কারো শরীরের জন্য ভালো লাগতে পারে, আবার কারো জন্য সমস্যা হতে পারে। বিশেষ করে যদি আপনার হরমোন সমস্যা থাকে, পিসিওএস বা থাইরয়েড থাকে, দীর্ঘদিন ইনফার্টিলিটি থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলা জরুরি। যদি আপনি সত্যি বেবি নিতে চান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাবার, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমানো, হালকা ব্যায়াম এই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘরোয়া কিছু খাওয়ার আগে নিজের শরীরের অবস্থা জানা খুবই জরুরি। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ভাইরাল হয়, কিন্তু নিজের শরীর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময় সঠিক তথ্য জেনে নিন। কমেন্টে লিখুন, আপনি কি কখনো কোনো ঘরোয়া রেমেডি ট্রাই করেছেন? ভিডিওটি শেয়ার করুন। হয়তো এটা কারো জীবন সুন্দর একটা আলো আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করে জানাবেন আসলে আপনি এই জিনিসটা 7 দিন খাওয়ার পরে আপনি কেমন রেজাল্ট পেয়েছেন। দয়া করে সবাই কমেন্টে জানাবেন। আশা করি অনেক উপকৃত হবেন। আল্লাহ যদি চায় হয়তো আপনার মনের আশা পূরণ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।